তোমার ভালো থাকাটা কিছু মানুষ সহ্য করতে পারে না। তুমি ভালো থাকলে তাদের একটু কষ্টই হয়। তুমি এদের প্রত্যেককেই চেনো। এরা তোমার আশেপাশেই থাকে, বন্ধুর মতো মিশে। বন্ধুর মতো মিশলেই সবাই বন্ধু হয় না। বাতাস মানেই যে প্রাণের আরাম হবে এমনটা নয়। কিছু বাতাস ঝড়ও হয়। অথচ এরা তোমার সামনে প্রশংসা করে আর তোমার পেছনেই তোমাকে নিয়ে নিন্দা করে। কিছুতেই এদের এড়িয়ে যেতে পারবে না। মুখে মিষ্টতা আর অন্তরে অনিষ্ট চিন্তায় মশগুল থাকে সারাক্ষণ। এদের আচরণগুলো বেশ অদ্ভুত হয়। ধরো তুমি হয়তো সাজগোজ করতে ভালোবাসো, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখো সব সময়। তাতে তোমাকে বেশ সুন্দর লাগে। তোমার সৌন্দর্য দেখে তারা কিছুতেই খুশি হতে পারবে না। নিশ্চিত থেকো, তোমাকে যত সুন্দর লাগুক না কেন, একটা খুঁত বের করবেই। ভালো রেজাল্ট করেছো, ভালো একটা চাকরিও পেয়েছো। তোমার ভালো রেজাল্ট বা ভালো চাকরি তাদের স্বস্তিও দেয় না। বরং তারা তোমার যোগ্যতা নিয়ে অন্যের সাথে আলোচনা করে। এটাই বলে যে তুমি চাকরি পাওয়ার যোগ্যই ছিলে না। তুমি সুন্দর ছবি আঁকতে পারো বা তোমার গানের গলা বেশ সুন্দর, তাতে কি? এতে তারা খুশি হবে না। কিন্তু দেখবে, এদের কোনো না কোনো কেউ একজন থাকবেই যে তোমার থেকেও সুন্দর ছবি আঁকতে পারে বা গান করতে পারে। মনে করো তুমি কোনো একটা রেসিপি বানিয়েছো এবং তুমি যথাসাধ্য চেষ্টা করেছো ভালো করে বানাতে, এবং সেটা সুস্বাদুও হয়েছে। খাওয়ার পর সবাই যখন তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ, তখন এমন একজনকে পাবেই যে অন্তত বলবে তার মুখে ঠিকঠাক লাগেনি। আর তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো, তাহলে এটা তোমাকে প্রায়ই শুনতে হবে। তোমার কোনো একটা ছবি বা লেখা বা কাজ বা তোমার কোনো একটা আনন্দের খবর তুমি হয়তো ফেসবুকে শেয়ার করে আনন্দটা ভাগ করে নিতে চাইছো। দেখবে, যারা তোমাকে অতটা চেনে না বা কম চেনে, তারা তোমার আনন্দে খুশি হয়েছে এবং মতামত জানিয়েছে। কিন্তু তোমার চেনা মানুষজন তারা কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিছুতেই না। যদিও জানায় তাও আবার বিরূপ মন্তব্য প্রকাশ করবে। অথচ এরাই সারাদিন সোশ্যাল নেটওয়ার্কে সময় কাটায়। এই সমস্ত মানুষদের সাথে আমরা চলি। চলি মানে চলতেই হয়। এরা আছে, এরা থাকবে। তাই এদের কথায় দুঃখ পেয়ে লাভ নেই। তুমি আর আমি এদের স্বভাব কোনো দিনও বদলাতে পারবো না। এরা আসলে প্রতিহিংসা পরায়ণ। অন্যের ভালো দেখতে পারে না। নিজের মধ্যে যে গুণের অভাব সেটা যদি অন্যের মধ্যে দেখে, তাহলে আর কিছুতেই সহ্য করতে পারে না। তখন এই আচরণগুলো করে, হীনমন্যতায় ভোগে। হীনমন্যতায় ভোগে এমন কিছু মানুষ আছে যারা বাড়িতে ভালো থাকে না। আর যারা বাড়িতে ভালো থাকে না, তারা বাড়ির বাইরে, অফিস হোক বা যে কোনো কর্মক্ষেত্রে, সেখানে কাউকেই ভালো থাকতে দেয় না। প্রতিশোধ পরায়ণতা কাজ করে এদের মধ্যে। তবুও এদের নিয়েই চলতে হয়। মনে রেখো, তোমার ভালো থাকা, তোমার সাফল্য সবাইকে আনন্দ দেবে না। কিছু মানুষের মনের শান্তি বিঘ্নিত করবেই।